আইনজীবী বলুন, আইনজীবী বলুন, বর্ধমান বার অ্যাসোসিয়েশন আইনজীবী বা বর্ধমান ডিস্ট্রিক্ট জজ আদালতের আইনজীবী। বর্ধমানে দোলের দিন শহরের রামকৃষ্ণ রোড এলাকা বর্ধমান জেলা আদালতের এক জুনিয়র মহিলা আইনজীবীকে মদ্যপ অবস্থায় পুলিশ পরিচয় দিয়ে এক যুবক বেধড়ক মারধর করে বলে অভিযোগ জমা পড়েছে থানায়। এই ঘটনায় আক্রান্ত ওই মহিলা আইনজীবী তার পেটের সন্তান নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ জানিয়েছেন পুলিশকে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে, কিন্তু ঘটনার পর বেশ কয়েকদিন কেটে গেলেও অভিযুক্ত যুবককে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। রোমহর্ষক নারকীয় এই ঘটনার বিষয়ে জানার পরেও পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে ইতিমধ্যেই নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। এই বিষয়ে আক্রান্ত মহিলা জুনিয়র আইনজীবী বর্ধমান বার অ্যাসোসিয়েশনের কাছে ইতিমধ্যে সুরাহা ও নিরাপত্তা চেয়ে লিখিত আবেদন করেছেন। আর এরপরই বর্ধমান বারের পদাধিকারীদের পক্ষ থেকে ঘটনার বিষয়ে জেলা জজ, এসপি সহ রাজ্যের মুখ্যমন্ত্রী, চিফ সেক্রেটারি ও সংশ্লিষ্ট সমস্ত জায়গায় অভিযুক্তকে আগামী 72 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। যদি অভিযুক্তকে এই সময় সীমার মধ্যে চিহ্নিত করে গ্রেপ্তার করা না হয়, তাহলে এই ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বুধবার পুলিশের এই নিষ্ক্রিয়তার প্রতিবাদে বর্ধমান বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পেন ডাউন কর্মসূচি পালন করা হবে বলেও ঘোষণা করেছে বর্ধমান বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সদন্তা। স্বাভাবিকভাবেই শহরের মধ্যে একজন অন্তঃসত্ত্বা মহিলার উপর পুলিশ পরিচয়ে এক যুবকের এহেন অত্যাচারের প্রতিবাদে মুখর হয়েছেন শহরবাসী। তারাও দাবি জানিয়েছেন অবিলম্বে কালপ্রিটকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হোক। ঘটনার দিন কি হয়েছিল জানতে গিয়ে আক্রান্ত ওই মহিলা আইনজীবী জানিয়েছিলেন, দোলের দিন সকালে স্বামীর মোটরসাইকেলে চেপে শহরের বিভিন্ন জায়গায় ঘুরছিলেন তিনি। সঙ্গে তার দিদি জামাইবাবুও ছিল। জেলখানা মোড় এলাকায় রামকৃষ্ণ রোডে 2-3 জন বাইক আরোহী তাদের মোটরসাইকেলে এসে ধাক্কা মারে। তাদের সাবধানে গাড়ি চালানোর কথা বলেন ওই আইনজীবী। তখনই পুলিশ লেখা একটি মোটরসাইকেলে চেপে এক যুবক ঘটনাস্থলে এসে ওই মহিলা আইনজীবীকে ঘাড় ধরে রাস্তায় ফেলে পেটে লাথি মারে ও বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ওই যে পুলিশের স্টিকার লেখা যে গাড়িটি ছিল, যে যুবক মেরেছে ওই পুলিশের স্টিকার লাগা গাড়ি থেকে নেমে সে নাকি কোনো এক হাওড়ায় পোস্টিং আছে, কোনো এক পুলিশ অফিসারের ভাই না দাদা, সে আমাদের দেখার দরকার নেই। তাকে আড়াল করার জন্যই বর্ধমান থানার পুলিশ এই কাণ্ড করেছে। এখন এই দীর্ঘদিন আমাদের কদিন ছুটি ছিল, আজকে সেই মেম্বারটি আমাদের বারে এসে কমপ্লেন জানায়। এটা জানার পর আইনজীবী মহিলাকে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্বাভাবিকভাবে আমরা সবাই মিলে বসে আমরা যারা কর্মকর্তা আছি আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা এসপি পূর্ব বর্ধমান সাহেবকে আমরা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি যে আগামী 72 ঘন্টার মধ্যে যদি দোষী যারা অপরাধী আছে তাদের যদি চিহ্নিত করে যদি অ্যারেস্ট করা না হয়, তাহলে 72 ঘন্টা পর বর্ধমান বার অ্যাসোসিয়েশন তীব্র আন্দোলনের ডাক দিতে বাধ্য থাকবে। আমরা আমাদের জেলা জজকে জানিয়েছি যে এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাবার জন্য আমরা আগামীকাল সমস্ত আইনজীবীরা আমরা পেন ডাউন করব এবং 72 ঘন্টার মধ্যে যদি কোনো সদর্থক পদক্ষেপ প্রশাসন থেকে না নেয়, তাহলে 72 ঘন্টা পর আমরা আবার বার অ্যাসোসিয়েশনের মেম্বাররা কর্মকর্তারা বসে সিদ্ধান্ত নেব। আমরা প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব। আমরা আমাদের সিদ্ধান্তের কথা আমাদের চিফ মিনিস্টার, ডিজি, বার কাউন্সিল অফ ইন্ডিয়া, বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল আমরা সবাইকে জানিয়েছি। আমরা আশা করব বর্ধমান বার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা আশা করে যে প্রশাসন সদর্থক ভূমিকা নিয়ে যে সত্যিকারের আসল যারা দোষী তাদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করে তাদের বিচারের ব্যবস্থা করবে। মানে আমাদের বর্ধমানে যেদিন হোলির দিন 15 তারিখ আমরা সবাই ওই মানে রামকৃষ্ণ রোড আছে, বিগ বাজারের রামকৃষ্ণ রোড, ওই দিক দিয়ে আসছিলাম। ওই 1:30 নাগাদ হবে। আমি আমার হাজবেন্ড ছিলাম, সাথে এক দাদার মানে দিদি ছিল, জামাইবাবু বলা যেতে পারে। এবার দুটো উল্টো দিক থেকে ছেলে এসে আমার হাজবেন্ডের বাইকে মারে। এবার আমি তাকে জাস্ট বলি যে ভাই আসতে চালা, গাড়িটা দাঁড় করে বলি ভাই আসতে চালা, তোরাও মারা যাবি আমরাও মারা যাবো। তারপরে কিছু মুহূর্ত পরেই ওনাদের সাথে আরেকজন ছিল, বা সে আলাদা আসুক, সে এলো বাইকটা নিয়ে, কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে আমাকে ঘাড় ধরে বাইক থেকে নামালো। যখন নামায় আমি তখন বলছি যে আগে ওদেরকে জিজ্ঞেস করো যে কি হয়েছে, তারপরে তুমি আমার গায়ে হাত দেবে। তখন সে নিজেকে বর্ধমান পুলিশ বলে দাবি করতে থাকে আর আমাকে রাস্তায় ফেলে বেধড়ক মারতে থাকে। তখন আমার হাজবেন্ড বলে যে তুমি যে পুলিশ বলছো নিজেকে, উনিও একজন লয়ার, তো তুমি এটা ঠিক করছো না। তখন পেটে লাথি মারতে থাকে। ওটা শোনার পরে
আমার হাজব্যান্ড আমাকে যখন প্রোটেক্ট করতে আসে তখন বলছে তোরা এভাবেই মানে মারা যাবি, তোদের এইভাবেই মরতে হবে। তারপর আমার দিদি ছিল ওরা? উনি ছিলেন, আর ওনার সাথে যিনি আমায় মেরেছেন উনি ছিলেন, আর ওনার সাথে একজন ভদ্রমহিলা ছিলেন আচ্ছা। বাইকে। তারপর মানে মারধর ওরকম করে করার পরে পাশে একটা বাড়ি হচ্ছিল, সেখান থেকে একটা বাঁশ নিয়ে এসছে তেড়ে, মানে আমাদেরকে মারবে বলে। তো সেখান থেকে এক প্রকার আমরা চলেই আসি। তো আমরা তাকে বলি যে তুমি যদি সত্যিই পুলিশ হও থানায় দেখা করো। আমি আর আমার হাজব্যান্ড চলে আসি। চলে আসার পর বর্ধমান থানায় আসি। থানায় আসার পর ওনারা তো আমার মানে যে আমি মুখে যে মৌখিক বলছি সেটা ওনারা কোনোভাবেই শুনতে রাজি নন, আমাকে ওখানে দুর্ব্যবহার করছে। তারপর বললো লিখিত দিতে একটা। হোলির দিন পেন পেপার সম্ভবত আমাদের কাছে ছিল না। এবার আমার হাজব্যান্ড একটা পেন আর পেপার গিয়ে জোগাড় করে নিয়ে আসলো। আমি ওখানে অ্যাপ্লিকেশনটা লিখলাম, লিখে জমা করলাম। জমা করার পর তখন আমার ব্লিডিং হচ্ছে, থানার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ব্লিডিং স্টার্ট হচ্ছে, আমার পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছে, কিন্তু কোনো রকম কিছু ব্যবস্থা ওরা করলো না। তখন আমাকে বললেন, আমি আমাদের বাড়ির যিনি সেক্রেটারি স্যার আছেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যিনি স্যার আছেন, তাদেরকে ফোন করলাম যে স্যার এরকম ব্যাপার, আমার সাথে এরকম হয়েছে। তারা যখন আইসিকে ফোন করে তখন ওনারা আমাকে পরামর্শ দেন আমি যাতে বর্ধমান হসপিটালে যাই। আমি বর্ধমান হসপিটালে গেলাম। ওনারা আমাকে প্রাইমারি যে ট্রিটমেন্টটা করার কথা সেটা করে বললেন আপনাকে অ্যাডমিট হতে হবে। তো আপনি একবার যান থানায়, থানাতে গিয়ে লিখিয়ে নিয়ে আসুন, আপনি অ্যাডমিট হবেন। আমাদের কাছে সেদিনকে কোনো আইডেন্টিটি কার্ডও ছিল না সাথে। তো আমরা আবার থানায় গেলে ওনারা আমাদেরকে বসিয়েই রাখেন, কিছু করেন না, কোনো রিসিপ্ট কপিও আমাকে দেন না। বসিয়ে রাখার পর বাড়ি চলে আসতে বলেন। আমিও আর ওখানেতে ওরকম অবস্থায় থাকার পর অনেকক্ষণ থাকার পর 5টার সময় বাড়ি ফিরে আসি। বাড়ি ফিরে আসার পরে সেদিন আর কোনো রকম কোনো থানা থেকে আমার সাথে যোগাযোগ করেনি। দ্বিতীয় দিন রবিবার দিন আমি আবার যাই থানায়, আবার গিয়ে আমার অভিযোগ জমা দিতে যাই। তখন আমি ওনাদেরকে বলি যে দেখুন আমি এরকম এরকম কাল এসেছিলাম, আমি আজকে ডাক্তার দেখিয়েছি, আমার এরকম এরকম ডাক্তারের রিপোর্ট। তো ওনারা আমাকে বলেন আমরা বাইরের কোনো ডাক্তারের কোনো রিপোর্ট দেখবো না, হসপিটালে কিছু থাকলে দেখান। তখন আমি বললাম হসপিটালে আমি প্রথমে গেছিলাম, তার একটা কাগজ আমার কাছে আছে, তাহলে ওইটা দেখে প্রমাণ হয় আমি প্রথম হসপিটালেই গেছিলাম। তা সত্ত্বেও ওনারা আমাকে বলেন আজকে থানাতে হোলি চলছে, আজকে কোনো অফিসার নেই, ডিউটি অফিসারও নেই যে আপনার কেসটা দেখছিলেন, আপনি কালকে আসবেন। তারপরেও আমি না শুনে ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি। এক প্রকার জোর করেই আমি আমার অ্যাপ্লিকেশনটা সেদিন জমা দিয়ে আসি, কিন্তু তারপরেও ওনারা আমাকে সেদিনও কোনো রিসিপ্ট কপি দেননি।